তুমুল ঝামেলা হয়েছিল না আমাদের মধ্যে? কিন্তু কখন যে আপনি আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যে একজন হয়ে গেছেন আমি টেরও পাইনি। ওই যে বলে না, কিছু কিছু মানুষ জীবনে এসে হঠাৎ করে আমাদের জীবনটা পুরো পাল্টে দেয়। আপনিও তাই মিস্টার রায়চৌধুরী, আপনিও আমার জীবনে এসে পুরো জীবনটাই পাল্টে দিয়েছেন। তাই শুধু মুখে বলা ভালোবাসা দরকার পড়ে না তো। আর কাছের মানুষকে তো সবসময় মুখ ফুটে বলাও যায় না, কথার মাঝে কথা হারিয়ে যায়। কিন্তু একটা কথা আপনাকে বলতে পারি, যদি কখনো ঝড় আসে একসাথে ঝড়ের সম্মুখীন হব। যদি লড়াই করতে হয় একসাথে লড়াই করব। কিন্তু কোনোদিনও আপনাকে আমি ছেড়ে যাব না, আই প্রমিস। वाह, प्यार हो तो ऐसा। আরে মিস্টার কাপুর, আপনি হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আপনি আসবেন আমাকে আগে বলবেন। আসুন ভেতরে আসুন 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 ভেতরে আসুন। Congratulations on your wedding, Mr. and Mrs. Raychaudhuri. থ্যাংক ইউ সো মাচ। আমি যদি জানতাম আপনি আসবেন তাহলে আমি একটা কিছু অ্যারেঞ্জ করে রাখতাম। হ্যাঁ, ইচ্ছা করেই জানাইনি, সারপ্রাইজ দিলাম। একটা বড় গুড নিউজ আছে, সেটা জানাতেই এলাম। জামাই বাবু, আমাকে ডেকেছিলে? হ্যাঁ রে, একটা জরুরি কাজ আছে, কালকের মধ্যে করে ফেলতে হবে, বুঝতে পেরেছিস? কি কাজ? হ্যাঁ, প্যাকেটটা তোকে কালকের মধ্যেই কলকাতায় পৌঁছে দিতে হবে, খুব আর্জেন্ট। কালকেই দিতে হবে? কালকেই দিতে হবে, দেরি করা যাবে না। যদি পরশুদিন পৌঁছে দিই হবে না? এই কালকে না একটা কাজ ছিল আমার। ওসব কাজ পরে করবি, রোগীর একেবারে মরে মরে অবস্থা, ওষুধটা না আজ পৌঁছাতে পারলি ভালো হতো, কিন্তু ওই যে রাত হয়ে গেছে, পুরের রাস্তা, সেই জন্য কালকে সকাল সকাল বেরিয়ে পড়বি, ঠিক আছে? কাল তো আরুর জন্মদিন উপলক্ষে রায়চৌধুরী বাড়িতে যেতেই হবে, তখন না হয় এক ফাঁকে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, আমি কালকেই পৌঁছে দেবো। শোন না, এইবারে টাকাটা না এই মালটা ডেলিভারি হওয়ার পরেই পাবি। সে ঠিক আছে, অসুবিধা নেই, আমি আসি জামাইবাবু। ঘন্টা মানা, চল চল চল। এবার এক এক করে তোদের প্রত্যেকের থেকে আমি বদলা নেব, একটা কেউ ছাড়বে না এই মানিক। কি গুড নিউজ মিস্টার কাপুর? হ্যাঁ, বলতে পারেন এটা আমার তরফ থেকে নিউলি ওয়েডেড মিস্টার এন্ড মিসেস রায়চৌধুরীর জন্য ওয়েডিং গিফট। এবার কিন্তু সাসপেন্সটা আমি সিরিয়াসলি আর ধরে রাখতে পারছি না, প্লিজ আমাদেরকে গুড নিউজটা জানান। বলছি হ্যাঁ, কিন্তু তার আগে মিসেস রায়চৌধুরী ওরফে হ্যাপি সিং এর পাঞ্জাবি তরকা দেওয়া চাইনিজ তো খেতে হবে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে পাঞ্জাবি তরকা দিয়ে চাইনিজ, ইটালিয়ান, মেক্সিকান সব খাবো, সাথে বাঙালি রান্নাও পেট ভরে। আপনি নিউজটা প্লিজ বলুন। এবার তো বলতেই হচ্ছে। জানেন শিবানীজি, মিস্টার রায়চৌধুরীর কোম্পানির সঙ্গে, মানে ওই দেশি মশলার কোম্পানির সঙ্গে আমার যে ডিলটা হয়েছিল তার ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে বহুত হয়েছে। আর বিদেশের বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে ফাইনালি কথা বলে ব্যাপারটাকে পিক স্কেলে এক্সপ্যান্ড করা গেছে। সুতরাং মিসেস আরোহী রায়চৌধুরীর প্রসেসে বানানো আর শিবানীজি আর মিস্টার
রায় চৌধুরীর কোম্পানির মশলা এবার পৃথিবীর নানান দেশে ছড়িয়ে যাবে, হিউজ প্রফিট হবে, চড়া দামে বিদেশে বিক্রি হবে। তবে মিস্টার রায়চৌধুরী আর শিবানীজি, এই আমরা যে এই এক্সপেনশনের কাজটা করেছি এটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দিতে হবে। হ্যাঁ, নিজেদের ব্র্যান্ড নেমটাকে এত ভালো প্যারিসাইজ করার সুযোগ কিন্তু আমরা পরে পাবো না। সুতরাং আমার মনে হচ্ছে যে আজকালের মধ্যে একটা প্রেস মিট অর্গানাইজ করতে হবে। মানে আচ্ছা, কাল তো আরো জন্মদিন, আমার মনে হয় কালকের থেকে শুভ আর ভালো দিন হতেই পারে না, কাল করে যাক। তাই তো, এটা খুব ভালো প্রপোজাল। অনেক কি বলিস, কালকে করা যাক তাহলে? একদমই তাই, কাল আরো জন্মদিন। কালকে আমি এক কাজ করব, প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করে প্রেসের সামনে এই ডিলটার ব্যাপারে ডিক্লেয়ার করে দেবো। হ্যাঁ, বহুত খুব বহুত খুব। লেকিন তার আগে তো আমার চাইনিজ কি হবে? হ্যাঁ, মিস্টার কাপুর, আপনি তো আমার হাতে চাইনিজ খেয়েছেন আগে, কিন্তু আজকে আপনি মিসেস আরোহী রয় চৌধুরীর হাতে বানানো বাঙালি রান্নাটা খেয়ে দেখুন, চাইনিজ ভুলে যাবেন। আরে বাহ, বহুত খুব বহুত খুব। তো ফির আজ আমি ওই বাঙালি খানাই খাবে। চলেন চলেন চলেন, আসুন আসুন। আসেন। আচ্ছা মিস্টার রয় চৌধুরী, আপনি চান গিয়ে এবার শুয়ে পড়ুন, কাল আবার অনেক কাজ আছে। আপনি এমন ভাবে বলছেন যেন আপনি সারা রাত ঘুমোবেন না। না না, আমার এখন ঘুমোলে চলবে না তো। কেন? আসলে আমার একটা কাজ আছে। কি কাজ? আস্তে, মেয়েটা ঘুমোচ্ছে তো, ওদিকটা চল বলছি। আসলে আমি মানে আরুর জন্মদিনকে একটা সারপ্রাইজ দিতে চাই, বুঝেছেন তো? ওর জন্য না নিজে হাতে কিছু বানাতে চাই, যাতে কাল সকালে উঠে আমি ওকে গিফটটা দিতে পারি। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। নিজেই সবটা ঠিক করে নিলেন, নিজেই প্ল্যান করে নিলেন, আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলেন না। আমি কি দোষ করেছি? মেয়েটা ঘুমোচ্ছে মিস্টার রয় চৌধুরী। আর আমি আপনাকে মানে সেটা না, ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছি আপনিও তো কোনো গিফট ওর জন্য অর্ডার দিয়েছেন, তাই বলিনি। সে তো করেইছি, কিন্তু তার জন্য আমি আমার মেয়ের জন্য নিজের হাতে কোনো গিফট বানাতে পারবো না? এটা কি ধরনের কথা হবে? আর আমি কোনো না শুনতে চাই না এখন, প্লিজ। আমি আমার মেয়ের জন্য গিফট বানাবো আপনার সাথে সারা রাত জেগে, বাস। তাই কাল আপনার প্রেস মিট আছে না, অফিস আছে না, তারপরে আরো জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট কে করবে? এগুলো টায়ার্ড হয়ে যাবেন তো। আচ্ছা, আরুর মা যদি সারা রাত জেগে ওর জন্য নিজের হাতে গিফট বানাতে পারে, তাহলে আরুর পাপাইও পারে। আর শুনুন, কালকের দিনটা আমার মেয়ের জন্য খুব স্পেশাল। এই প্রথমবার আরু নিজের জন্মদিনে ওর মাম্মামকে ওর পাশে পাবে, এই গোটা পরিবারটাকে ওর পাশে পাবে, আমার মেয়ের কমপ্লিট ফ্যামিলি। জানেন তো, আমি আমার মেয়ের কালকের জন্মদিনের দিনটা স্পেশাল করে রাখতে চাই, মেমোরেবল করে রাখতে চাই ওর জীবনে, যাতে এই জন্মদিনটা ওর সারা জীবন মনে থাকে। কালকের দিনটা একটা মুহূর্ত আমি হাতছাড়া করতে চাই না মিস্টার চক্রবর্তী। আর তার জন্য যদি আজকে সারা রাত জাগতে হয়, আমি জাগবো, কাল সারাদিন জাগবো, কিন্তু আমার মেয়ের মুখে আমি সেই হাসিটা দেখবো। আচ্ছা ঠিক আছে, এখন আর এই ঘরে কথা বলার দরকার নেই, মেয়েটা ঘুমোচ্ছে, আপনি ঘরে যান, আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। হয়েছে? হ্যাপি? কাল যেন কোনো দুঃখ কষ্ট আরুকে আঘাত করতে না পারে। ওর মুখের এই মিষ্টি হাসি চিরকাল অমলিন রেখো ঠাকুর, তুমি দেখো। আজ থেকে মিসেস আরোহী রয় চৌধুরীর জন্য এই ঘরটা একদম পারফেক্টলি সাজানো থাকবে।
আমার আর আরোহীর একটা নতুন জীবন শুরু হবে এখান থেকেই। সরি 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 আসুন 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 আমি সরি, আমি বুঝতে পারিনি আপনি বসুন বসুন। সরি 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 বুঝতে পারিনি, সরি সরি সরি। কি করছেন মিস্টার রায়চৌধুরী? রাতের বেলা এরকম স্প্রে করছেন কেন? আসলে ঘরটা না ভীষণ অগোছালো হয়েছিল, রিদিমা থাকছিল তো সেই জন্য আমি একটু রুম ফ্রেশনার দিয়ে ঘরটাকে আবার নতুন করার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারিনি আপনি এরকম হুট করে চলে আসবেন। আপনি তো নক করে আপনার উপর পড়ে গেছে স্প্রেটা, আই এম সরি। আচ্ছা ঠিক আছে, আপনি না সত্যি পারেন। বাবা, ঘরের ভুল পাল্টে দিয়েছেন? হ্যাঁ, পাল্টে দিয়েছি। আমি রিদিমার আর কোনো স্মৃতি এই ঘরে রাখতে চাই না। আজ থেকে আপনার আর আমার জীবন নতুন করে শুরু হবে। আচ্ছা, এবার আমায় বলুন যে আরুর জন্য কি বানাবেন, কি প্ল্যান করেছেন? ও হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আরুর জন্য ওর পারফেক্ট ফ্যামিলি বানাতে চাই। মানে সেখানে থাকবেন আপনি, আমি, তারপর থাকবে আরুর পিপিন, আরুর গ্র্যান্ড পপস, আরুর ডার্লিং দাদি, ডার্লিং দাদু, ডাবল ঠাম্মি, সিমি, রমি, পেপসি, সবাই। আর ওদিকে থাকবে বড় দাদু, বড় দিদা, ছোট ঠাম্মি, না মানে ছোট দিদা, তিতলি মাসি আর টুবন মামা, সবাই। বুঝতে পেরেছেন? বুঝলাম। বাহ, এ তো বেশ দারুণ আইডিয়া। তা আমায় কি করতে হবে বলুন? অনেক কাজ আছে, চলুন বলছি। এটা কি হলো? কি হলো? এই যে এটা কি হলো? এ বাবা, এটা ভুল করে হয়ে গেছে, সরি। ভুল করে হয়ে গেছে? ভুল করে হয়ে গেছে, হ্যাঁ ভুল করে হয়ে গেছে, সরি।